পরিমিতি 16.1 সৃজনশীলের ক ও শর্ট কোশ্চেনের জন্য টাইপ ভিত্তিক ম্যাথে সবাইকে স্বাগতম। আমাদের টাইপ 1 এ যে ম্যাথের প্যাটার্নটি আছে সেটি হচ্ছে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে, দেন ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, প্রথম ম্যাথটি যদি আমরা দেখি যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18 মিটার ও 16 মিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই ম্যাথটি 24 সালে ঢাকা বোর্ড এসেছে। কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই ম্যাথটি চট্টগ্রাম বোর্ড 22 সালে এসেছে। ম্যাথের এই টাইপটি যত পারো এটাকে স্টার দিয়ে রাখো, কারণ এই টাইপের ম্যাথটি এবারও বোর্ডে আসবে। এটা এত ইম্পর্টেন্ট একটি টাইপ। ঠিক আছে, তো আমরা যদি দ্বিতীয় ম্যাথটি যদি সমাধান করি, তো সমাধানের শুরুতে আমরা যেটা লিখতে পারি যে মনে করি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a ইকুয়ালস টু হচ্ছে 10 সেন্টিমিটার, b ইকুয়ালস টু হচ্ছে 12 সেন্টিমিটার এবং মধ্যবর্তী কোণ থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। ওকে, তাহলে আমরা জানি যে কোন একটি ত্রিভুজের যদি দুইটা বাহু জানা থাকে আমাদের, মানে দুইটা বাহু যদি দেওয়া থাকে, সাপোজ এটা এ এটা বি, এবং এদের মধ্যবর্তী যদি একটি কোণ দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা, অর্থাৎ হাফ ইন্টু এখানে এর মান কত 10, বি এর মান কত 12, সাইন থিটার ভ্যালু কত 30 ডিগ্রি। ঠিক আছে, হাফ 12 সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান হলো হাফ। ওকে, সো আমরা যদি এটা ক্যান্সেল আউট করি বা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে পারো, এই 2 10 মধ্যে 5 বার যায়, এই 2 12 মধ্যে 6 বার যায়, নিচে কোনো কিছু থাকে না। 1 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 1 এর মানে হচ্ছে 5 6 কত 30, তাহলে আলটিমেটলি এটা হবে 30 বর্গ সেন্টিমিটার, এন্ড দ্যাট উইল বি অ্যান্সার। ঠিক আছে, অনুরূপ ভাবে যদি প্রথম ম্যাথটি যদি আমরা করতাম, তাহলে আমরা এটাকে এ ধরে নিতাম, এটাকে বি ধরে নিতাম, এবং এটা হচ্ছে থিটার বিন্দু। ঠিক আছে, তাহলে আমাদের সেম সূত্র, যে ক্ষেত্রফলের সূত্র কি হাফ এ বি সাইন থিটা। ঠিক আছে, তখন আমরা হাফ ইন্টু 18 ইন্টু 16 ইন্টু আর সাইন 30 ডিগ্রি মান কত, এটাও হাফ, ক্যালকুলেশন করে আমরা রেজাল্ট পেয়ে যেতাম। টাইপ 2 এর ম্যাথটি হলো একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এর সমাধান হবে, মনে করি আমরা জানি যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। ওকে, তাহলে আমরা প্রথমে র্যান্ডমলি ধরে নিব যে a ইকুয়ালস টু হচ্ছে 7 সেন্টিমিটার, b ইকুয়ালস টু হচ্ছে 8 সেন্টিমিটার, c ইকুয়ালস টু হচ্ছে 9 সেন্টিমিটার। ওকে, তারপর আমরা যেটা বের করব সেটা হচ্ছে কি অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমার সূত্র কি ভাইয়ারা বলো তো? s equals to a plus b plus c divided by 2। এর ভ্যালু কত 7 plus 8 plus 9 divided by 2
16, 24, 24 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 12, অর্থাৎ 12 সেন্টিমিটার। ঠিক আছে? ওকে, এখন আমরা জাস্ট ক্ষেত্রফলের সূত্রের মধ্যে মান বসিয়ে দিব। তাহলে ক্ষেত্রফল √/s ইন্টু s মাইনাস a s মাইনাস v s মাইনাস c। s এর ভ্যালু কত? 12। তাহলে 12 মাইনাস a এর ভ্যালু কত? 7। 12 b এর ভ্যালু কত? 8। 12 মাইনাস c এর ভ্যালু কত? 9। ঠিক আছে, এখন যদি এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি, তাহলে এটা হচ্ছে 12 ইন্টু 12 থেকে 7 চলে গেলে কত থাকে? 5 ইন্টু 12 থেকে 8 চলে গেলে কত থাকে? 4 ইন্টু 12 থেকে 9 চলে গেলে কত থাকে? 3। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, তাহলে 12 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, ওকে, আর এটাকে যদি আমরা রুট করে দিই, তাহলে কত অ্যান্সার আসে? সেটা হচ্ছে যে 26.83। 26.83 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটাই অ্যান্সার। টাইপ 3 তে যে দুটি ম্যাথ দেওয়া আছে, প্রথম ম্যাথটি হচ্ছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই ম্যাথটি দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছে। এবং একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ সেন্টিমিটার, এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা ময়মনসিংহ বোর্ড 23 সালে এসেছে। প্যাটার্ন 3 মানে টাইপ 3 যে ম্যাথ গুলো, এটাকে 2 দিয়ে রাখতে পারো, কারণ এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন। ঠিক আছে, বোর্ডে আসবে আর কি। ওকে, তাহলে আমরা দ্বিতীয় ম্যাথটি যদি আমরা সমাধান করি, তাহলে আমরা শুরুতে যেটা করব, যেহেতু আমাকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য সমান সমান কিছু একটা ধরে নিই। ওকে, তাহলে মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। ঠিক আছে, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ভাইয়ারা বলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? এক্স্যাক্টলি, সেটা হচ্ছে √3/4 a স্কয়ার বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন তোমরা যদি একটু খেয়াল করো, যে এখানে কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাই দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আবার আমরা জানি কি? √3/4 a স্কয়ার। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে এটা আর 16√3 কি সেম। ওকে, তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন করলে এর বিলটা বের হয়ে যাবে। তাহলে আমি লিখি যে প্রশ্ন মতে √3/4 a স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 16√3। ওকে, খেয়াল করো, এই √3 ক্যান্সেল আউট হয়। ওকে, তাহলে এখানে কি পড়ে থাকে? a স্কয়ার, আর এই 4 এর সাথে এই 16 কি কোনাকুনি গুণ বা আর গুণ, অর্থাৎ 16 ইন্টু 4 বা a স্কয়ার ইকুয়ালস টু 4 ষোলো কত? 64। আমাকে এর ভ্যালু বের করতে বলছে। আমি যদি উভয় পাশে রুট ওভার নিই, ওকে, সো ফাইনালি আমার a সমান সমান কত আসে? 8 এত সেন্টিমিটার। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। টাইপ 4 এ বেসিক্যালি তিনটি ম্যাথ আছে। প্রথম যে ম্যাথটি, যে ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য x মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x চলকের মাধ্যমে লিখো। দ্বিতীয় ম্যাথটি হচ্ছে যে √3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এবং তৃতীয় ম্যাথটি হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এই ম্যাথটি পারলে আমরা বাকি দুটো ম্যাথ এমনিতেই পারবো। তো টাইপ 4 এর এই টাইপটিকেও দেখা গেছে যে ডাবল স্টার দিয়ে রাখো, কারণ খুবই ইম্পর্টেন্ট একটি টাইপ। ঠিক আছে, তো দেখো 3 নম্বর ম্যাথটিতে কি বলেছে, যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা, একটি সমবাহু ত্রিভুজের কি
পরিসীমা 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা কি জানি ভাইয়া, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? √3/4 a স্কয়ার। ওকে, তাহলে এই যে এখানে যে a, অর্থাৎ সমবাহু ত্রিভুজের এক বাহুর যে একটা বাহু যে ধরে নিতে হয় বা একটা বাহু যে থাকতে হবে, এখানে তো কোথাও নাই। তাহলে প্রথমে আমরা যেটা করব, যে সমবাহু ত্রিভুজের এক বাহু আমরা ধরে নিব, ঠিক আছে। তারপরে এখানে আমাকে যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে, আর এখানে গিভেন ডাটা দেওয়া আছে পরিসীমা। ওকে, আমরা জানি যে পরিসীমা মানে হচ্ছে যে ত্রিভুজের যে তিনটা বাহু থাকে, এই তিনটা বাহুর যোগফল হচ্ছে তার পরিসীমা। ওকে, তাহলে আমরা যেটা করব, সমাধানের শুরুতে আমরা ধরে নিব যে, মনে করি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a একক, ঠিক আছে, a একক। ওকে, তাহলে পরিসীমা কি হবে? শর্ত মতে 3a হচ্ছে 12। কি করেছি আমি এখানে? যেহেতু পরিসীমা, আর পরিসীমা মানে হচ্ছে তিনটা বাহুর যোগফল, আর সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে তিনটা বাহু সেম হবে, অর্থাৎ এটা যদি a হয়, এটাও a, আর এটাও a, আর এই তিনটা যোগ করলে হয় কত? থাইসে। আর এই থাইসে কত? 12 দিয়ে দিয়েছি, আমি সেটাই লিখেছি যে শর্ত মতে 3a হচ্ছে 12। ওকে, তাহলে এখান থেকে যদি আমি a এর ভ্যালুটা বের করি, 12 3 মানে কত? যে 4 সেন্টিমিটার, ঠিক আছে। ওকে, এবার আমরা জাস্ট ক্ষেত্রফলের সূত্রের মধ্যে মান বসিয়ে দিব। ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। √3/4 এর ভ্যালু কত পেয়েছি আমরা? 4, এর উপরে স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ √3/4 ইন্টু 4 এর উপরে স্কয়ার মানে কত? 16। এই 4 16 মধ্যে কয়বার যায়? 4 বার যায়, অর্থাৎ 4√3 বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। টাইপ 5 এর ম্যাথ দুটি হলো এবি সমান সমান 7 সেন্টিমিটার, বিসি সমান সমান 5 সেন্টিমিটার, এসি সমান সমান 4 সেন্টিমিটার হলে বিডি বের করতে বলছে, অর্থাৎ উচ্চতাটা বের করতে বলেছে, ঠিক আছে। ওকে, তো এই ম্যাথটি বেসিক্যালি আমি তোমাদের হোমওয়ার্ক দিব, তোমরা বাসায় করবা, না পারলে দেন আমাকে তোমরা বলবা। যদিও আমি তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা যদি একটু খেয়াল করো, যেখানে এবিসি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দিয়ে দিচ্ছে। ওকে, দ্যাট মিন্স এখানে এ এর মান, বি এর মান এবং হচ্ছে সি এর মানটা দিয়ে দিয়েছে। ওকে, তো তুমি চাইলে এই তিনটা ভ্যালুকে কাজে লাগিয়ে তুমি এস এর মানটা বের করতে পারবা, অর্থাৎ অর্ধ পরিসীমা বের করতে পারবা। ওকে, তারপর তুমি যেটা করতে পারো, খেয়াল করো যে তোমাকে দিন শেষে বিডি এর দৈর্ঘ্য বের করতে হবে। অর্থাৎ আমরা জানি যে যে কোন ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ আর ভূমি হচ্ছে এসি, আর উচ্চতা তো এটা, এটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু এসি ইন্টু উচ্চতা মানে কি? বিডি, ঠিক আছে। এটা যে কথা, আবার এখান থেকে যেহেতু তুমি এস এর মানটা বের করবে, তার মানে তুমি এখানে ক্ষেত্রফলটা এইভাবেও লিখতে পারো, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ঠিক আছে। তাহলে এখান থেকে সবগুলা বাইরে তোমার মানটা কিন্তু জানো। দেখো, তুমি এস এর মানটা বের করবা অর্ধ পরিসীমা থেকে, এ বি সি এর মান তোমার জানা আছে, এসি এর মান তোমার 4, জাস্ট এখান থেকে বিডি এর মানটা বের করবে ক্যালকুলেশন করলে, ঠিক আছে। সো এটা তোমাদের হচ্ছে, এটা তোমাদের এসডব্লিউ। ওকে, দ্বিতীয় যে ম্যাথটি, যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 11 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 11 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত? ওকে, তাহলে আমি যদি সমাধানের শুরুতে গিভেন ডাটা অনুযায়ী যদি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, অর্থাৎ এই এটা, তাহলে যেহেতু আমাকে সমকোণী ত্রিভুজ বলছে, এটা হচ্ছে সমকোণ, তাহলে এই বাহুটার মানও হচ্ছে 11, এই বাহুটার মানও হচ্ছে 11, এ বি সি,
তোমরা এখানে একটা কোশ্চেন করতে পারো যে ভাইয়া এই দুইটা বাহু, হোয়াই নট এই দুইটা বাহু অথবা এই দুইটা বাহু আমি 11 ধরে রেখে কেন? ঠিক আছে, খেয়াল করো, তোমাকে বলছে যে সমকোণী সমদ্বিবাহু, তার মানে সমকোণ হতে হবে এবং দুইটা বাহু সমান হতে হবে। ওকে, আমি এই দুইটা বাহু সমান ধরেছি। দেন তোমাকে বলছে যে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য যেহেতু 11 সেন্টিমিটার, ত্রিভুজটির পরিসীমা বের করো। ওকে, তো আমি এটাকে কেন 11 ধরিনি? যেহেতু সমকোণী ত্রিভুজ, আর আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা এটাকে অতিভুজ বলে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই এই অতিভুজের মানটা তো সবচেয়ে বড় হবে, তো চাইলে তো আমি এটাকে 11 ধরতে পারি না। এটা যদি 11 ধরি, বাকি একটা 11 ধরলে তো আমার এটা মানে আমার এটা কনসেপচুয়ালি এটা মিস্টেক হচ্ছে, এটা ভুল। ওকে, সো দ্যাটস ওয়াই আমি দেখা গেছে যে ভূমি আর লম্বটাকে আমি 11 ধরেছি। ওকে, তাহলে আমার এখানে এই মানটা বের করতে হবে পরিসীমা বের করতে হলে, কারণ পরিসীমা বের করতে হলে আমাকে পিথাগোরাস অ্যাপ্লাই করে অতিভুজটা বের করব, দেন এই তিনটা বাহু জাস্ট যোগ করে দিলে আমার পরিসীমার ভ্যালুটা বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমি লিখি যে যে মনে করি এবি ইকুয়ালস টু হচ্ছে ভিসি ইকুয়ালস টু হচ্ছে 11 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর লিখি যে পিথাগোরাস থেকে পাই পিথাগোরাস থেকে কি পাই? আমরা জানি যে পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজকে স্কয়ার করলে অপর দুই বাহুকে বর্গ করে যোগ করলে তার সমান হবে, অর্থাৎ এবি স্কয়ার প্লাস ভিসি স্কয়ার, এসি ইকুয়ালস টু হচ্ছে এবি স্কয়ার প্লাস ভিসি স্কয়ার। ওকে, তাহলে এবি স্কয়ার ভ্যালু কত? 11 স্কয়ার প্লাস 11 স্কয়ার। ওকে, বাইরে খেয়াল করো, একটা 11 স্কয়ার একটা 11 স্কয়ার, কয়টা 11 স্কয়ার? দুইটা 11 স্কয়ার, তাহলে 2 ইনটু 11 স্কয়ার। ঠিক আছে, তাহলে আমার তো এখানে বেসিক্যালি এসি এর মানটা বের করতে হবে, তাই না? তাহলে আমি উভয় পাশে যদি বর্গমূল করে দেই তাহলে এখানে এসি পাবো, 2 কে বর্গ করলে কত হবে, মানে সরি মানে 2 কে রুট করলে √2 ইনটু আর 11 কে করলে স্কয়ার রুটে কাটা, which means কত 11। ওকে, তাহলে এই হচ্ছে আমার এসি এর মান। ওকে, তো এখন আমি জাস্ট পরিসীমাতে যদি মানটা বসিয়ে দিই, পরিসীমা পরিসীমা মানে হচ্ছে কি যে তিন বাহুর যোগফল, তাহলে এটার ভ্যালু আমরা কত পেয়েছি? 11√2। তাহলে 11 প্লাস 11 প্লাস 11√2। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 11√2 প্লাস 11, সো ফাইনালি রেজাল্ট হচ্ছে 37.55 37.55 সেন্টিমিটার। ঠিক আছে, এটাই হচ্ছে 16.1 এর সর্বশেষ যে টাইপটি হলো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আমি তোমাদেরকে SW দিয়ে দিলাম, তোমরা এটা সলভ করে আমাকে জানাবে। ঠিক আছে, ওকে, দ্বিতীয় যে ম্যাথটি হলো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6√2 সেন্টিমিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যকে বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। ঠিক আছে, আর ক্ষেত্রফলের সূত্রটা কি? যে b/4√4a² মাইনাস v²। ঠিক আছে, তাহলে সমাধানের শুরুতে আমরা ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b ইকুয়ালস টু হচ্ছে 6√2 সেন্টিমিটার। ওকে, এবং সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ইকুয়ালস টু হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে জাস্ট ক্ষেত্রফলের মধ্যে আমরা মান বসিয়ে দিই। ক্ষেত্রফল ইকুয়ালস টু হচ্ছে b/4
রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে b এর মানটা কত? 6 রুট 2 4 রুট ওভার 4 ইন্টু a এর ভ্যালু হচ্ছে 6 স্কয়ার মাইনাস b এর ভ্যালু হচ্ছে 6 রুট 2 হোল স্কয়ার। ওকে, 6 রুট 2 4 6 কে স্কয়ার করলে কত হয়? 36। আর 4 36 এ কত হয়? 144 নাকি? 36 ইন্টু 4, হ্যাঁ 144। 144 মাইনাস, তারপরে খেয়াল করো যে আমি যদি 6 কে স্কয়ার করি তাহলে কত হয়? 36। আর যদি রুট 2 কে স্কয়ার করি তাহলে স্কয়ার রুটে কাটা, তাহলে এখানে কত হইতেছে? এখানে যেটা হইতেছে যে 6 কে স্কয়ার করলে হচ্ছে 36, আর রুট 2 কে স্কয়ার করলে হচ্ছে স্কয়ার রুটে কাটা 2 হইতেছে। তার মানে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে 36 দ্বিগুণে কত? 72। তাহলে এখানে 72 হবে। 6 রুট 2 4 রুট ওভার 144 থেকে যদি আমরা 72 মাইনাস করে দিই 72 হয়। 72। এখন দেখো তো ভাইয়ারা, আমরা কি 72 কে চাইলে 6 রুট 2 লিখতে পারি কিনা? ঠিক আছে, মানে রুট ওভার 72 কে চাইলে আমরা এটা লিখতে পারি কিনা? কিভাবে? কারণ 72, তো এটাকে যদি আমি এইভাবে লিখতে পারি কিনা যে 72 কে চাইলে আমি 36 ইন্টু 2 লিখতে পারি কিনা? ঠিক আছে, যে রুট ওভার 72 কে আমি চাইলে লিখতে পারি কিনা যে রুট ওভার 36 ইন্টু 2। আবার 36 কে যদি আমরা রুট করি তাহলে কত হয়? 6, আর 2 কে যদি রুট করি তাহলে রুট 2। ঠিক আছে, তাহলে রুট ওভার 72 কে চাইলে আমরা 6 রুট 2 লিখতে পারি। ওকে, তাহলে পরের লাইনে এটা কি হবে আবার? 6 রুট 2 হোল স্কয়ার, কারণ এটার সাথে এটা গুণ হিসেবে আছে। আর নিচে কত? 4। ওকে, আবার দেখো যে 6 কে যদি আমরা, এই যে আমরা এখানে করেছিলাম যে 6 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হবে? 36। আর রুট 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হবে? স্কয়ার রুটে ক্যান্সেল আউট, দ্যাট মিন্স 2 হবে। তার মানে 36 ইনটু 2 মানে কত? 72 ডিভাইডেড বাই কত? 4। তাহলে ফাইনালি যে 72 কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 18। 18 বর্গ এককটা কি? সেন্টিমিটার। সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।